রান্নাঘরটা মেয়েদের জন্যই, কিন্তু আজকে সেটা ব্যতিক্রম এই কারণেই, সোনামার বাবার যেহেতু আজকে ছুটির দিন, সেই জন্য সোনামার বাবা আমাকে বলেছে যে আজকে সারা দিন, মানে দিন থেকে একবারে রাত্রি পর্যন্ত সোনামার বাবার দায়িত্ব, রান্নাঘরে আমাকে ঢুকতে দেবে না। তো সেই জন্য আমি ঢুকিনি, সোনামার বাবা রান্না করছে, আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে, বৌদি কাজ করতে এসছে, কাজ করছে। আর দেখো বালি পাথরগুলো যেহেতু ঘরের কিছুদিন আগে কাজ হয়েছে ওই জন্য ওখানে রাখা আছে। আর সকালের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আর সোনামার বাবা রান্না করতে আরম্ভ করে দিয়েছে। সকালের টিফিনের জল খাবারের হচ্ছে আর কি ঘুগনি, পেঁয়াজ রসুন দিয়েই করছে। আর এদিকে প্রেসারে আলু সিটি মারতে দিয়েছে, সোনামার বাবাই করছে সব কিছু। আর জল গরম করছে চান করবে বলে সোনামার বাবা। তো যেহেতু আরও কাজ আছে সেহেতু সেই জন্য আগে স্নানটা সেরে নিচ্ছে আর কি। তারপর বাবা এখানে পুজো করতে বসেছে, বাবা পুজো করছে। তারপরে ঘুগনি হয়ে গেছে, সোনামার বাবা মাছ ভাজতে শুরু করে দিয়েছে অলরেডি। মানে আজকে সত্যি খুব ব্যস্ত, কোমর বেঁধে আর কি নেমেছে সোনামার বাবা। এদিকে মেয়েও রয়েছে বাবার কাছে, আর আমি ভিডিও করছি। আর আজকে কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব লাস্টে। তো মুড়ি খাওয়ার ঘুগনি নিয়ে নিয়েছি আমরা, আর ভাতটাও হয়ে গেছে। তো চলো আমরা মুড়ি খাবো, আর সোনামা বাবার কাছে বসে মানে খেলা করছে। এখানে মুড়ি ঘুগনি মিষ্টি সব কিছুই নিয়ে নিয়েছি। আর তা করতে করতে এখানে লালটের শাকও চাপিয়ে দিয়েছি, আর একদিকে চা করছে, যেটা ছাড়া এনার্জি পাবে না আর কি সোনামার বাবা কাজ করতে। যাই হোক, সোনামার বাবা আজকে খুব ব্যস্ত। আর আমিও আর কি সোনামার বাবাকে হেল্প করেছি, কিন্তু খুব বেশি করিনি, কিছু মানে সেইভাবে করিনি। এদিকে মাছের ঝালদাটাও কমপ্লিট হয়ে গেল। তো কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব লাস্টে। তো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর রান্নাঘর জিনিসটা এমনই, আমার তো খুবই প্রিয়। আর কি বলো তো, এখানে যদি কিছু ওলঢাল হয়ে থাকে না, আমার খুবই বিরক্ত লাগে। আর বাথটবটা বার করেছিলাম সোনামা চান করবে বলে, কিন্তু ওর সেটাতে আর হয় না, একদম চান করে না। আর এখানে বাবা আর মেয়েতে দেখো মজা করছে, যেহেতু সোনামার এরপরে কি অবস্থা হবে ও আর কি নিজেও বুঝতে পারছে না। যাই হোক, কী অবস্থা হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো। আর দেখো সোনামার বাবা এখানে আমার নামটা লিখেছিল, তো সোনামা দেখতে পেয়ে গেছে, তাই বলছি আর কি। বিয়ের আগেই লিখেছিল ঝগড়া করে। যাই হোক, এইসব কথা আর বলছি না। আর দেখো রান্না মোটামুটি হয়ে গেছে। আর এটাই বলছিলাম, আমি না থাকলে কিছুই হবে না। দুধটা পড়ে যাচ্ছিলো আর কি, চায়ের দুধটা, সেটাই আর কি বললাম, তাতেও আর কি বলছে না হবে না, এরকম একটা ব্যাপার। তারপর যাই হোক, মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা চা খেতে বসেছি সবাই মিলে। আর যাচ্ছে তাই গরম আর কি, থাকা যাচ্ছে না, এত গরম, কিন্তু কিছু করার নাই। বাবা বলছে চাটা দারুণ হয়েছে, সুপার। তো শোনা আমার খুব আনন্দ আর কি। সত্যি কেউ কিছু একটু ভালো বললে সবারই ভালো লাগে, সে যেই হোক। তারপর এই দেখো কী অবস্থা চুলের, এত বড় হয়ে গেছিলো চুলগুলো, কাটবো নাই ভেবেছিলাম, যেহেতু মানে খুব আমার ইচ্ছা, আমার বলো সোনামার বাবার বলো, দুদিকে চুল বেঁধে দেবো সব কিছুই। কিন্তু কি বলো তো, এতটাই গরম পড়ে গেছে, মানে ও তো বেঁধে থাকছে না, মানে এখনও তো বোঝার মতো ক্ষমতাটা হয়নি, ওই জন্য বুঝতে পারছে না, বেঁধে থাকছে না। ওকে গরম করছে দেখে আমাদের অস্বস্তি হয়ে যাচ্ছে, ওই জন্য আর পারছি না। যাই হোক, বড় হলে তখন আবার বাঁধা যাবে। তো সোনামার বাবাই ওই জন্য সোনামার চুলগুলো কেটে দিচ্ছে, কারণ একজন আছে ষষ্ঠী কাকু বলে, মানে ও খুব ভয় পায়, ওর কাছে চুল কাটতেই চায় না, উদ্ব্যস্ত করে। সেই জন্য ট্রিমারে করে সোনামার বাবা ঘরেই কেটে দিচ্ছিল। আর ওর ফোনে কার্টুন দেখছিল আর কাটছিল। দেখো টাকলা হয়ে গেছে, টাকলা বুড়ি, চান করে একবারে ফ্রেশ হয়ে টাকলা হয়ে গেছে। যাই হোক, টাকটা একবারে চকচক করছে সোনামার। আর ও ঝোঁক ধরেছে, এরপর ওকে খাইয়ে ঘুম পাড়াবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। তো তারপর দেখো, তারপর সোনামার বাবা আইসক্রিম নিয়ে চলে এসছে। আমিই বলেছিলাম বাজার গেছিলো, আইসক্রিম নিয়ে আসবে, খাবো, সেই জন্য রাবড়ি আর আইসক্রিম নিয়ে এসেছিলো। তারপর ভাতে বসে পড়লাম। ভাতের মেনু ছিল লালটের শাক, এঁচড় আলুর তরকারি, মাছের ঝালদা, আমের চাটনি, আর এগুলো সবগুলোই সোনামার বাবা করেছিল। তো চলো আমরা খেতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আবার আসছি রাতের খাবার নিয়ে। আর অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক করবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা খেয়ে নিই।
দেখো আমাদের চাঁচপোচ করে খাওয়া হয়ে গেছিলো। তারপর রাতে ছিল মটন বলতে আমরা গোটা চৈত্র মাসটা মাংস খেতে পাইনি, কারণ আমাদের খেতে নাই। মা ঠাকুরানি পুজো হয় বলে, পুজো দিতে যাই বলে ওই জন্য খেতে নেই, ওই জন্য আজকে আনা হয়েছিল আর কি। আর সোনামার বাবা মটনটা হেভি করে, কি বলবো, মানে যতই যারো হাতে খাই তবু সোনামার বাবার হাতে না খেলে আর কি হয় না। যাই হোক, সেই জন্য সোনামার বাবা মশলা করে আর কি বানাচ্ছিল, হেভি টেস্টি করে। জানি না আজকে কেমন হবে, তো যাই হোক করতে থাকো, চলো তোমরা দেখতে থাকো। বেণুগোপাল ঘোষাল। তারপর এখানে হেনাটা গুলে নিচ্ছিলাম আর কি, কালকে আর কি মাথায় হেনা দেব বলে, সেই জন্য তা করতে করতে আমাদের খাবার টাইম হয়ে গেছে। ঝোলের রঙটা হেভি হয়েছিল। বাবাকে বললাম তুমি ফার্স্ট টেস্ট করো, সেই জন্য বাবা প্রথমে নিয়ে নিচ্ছিল, আর তারপরে আমরা খাবো। তো আমিও মাখিয়ে খেতে যাব। মাংসটা দেখছি এত নরম হয়েছে আর হেভি টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা, গুড নাইট।